আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমরা আমাদের গত যে টিউটোরিয়াল ছিল সেই টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম যে আমরা কিভাবে বিগ মড অ্যালগরিদমের যেই ইমপ্লিমেন্টেশন সেটা আমরা দেখেছিলাম আর কি। সো আজকে আমরা একটা প্রবলেম সলভ করব। ইউভার একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে প্রবলেম 374। সো এই প্রবলেমটা আমরা সলভ করব। সো প্রবলেমটা হচ্ছে এরকম যে এইখানে বলা আছে যে ক্যালকুলেট বেস, তারপরে পাওয়ার বিপি মড হইল এম, তার মানে ফর লার্জ ভ্যালুজ অফ অত, যে লার্জ ভ্যালু বেস বি হলো বেস, পি হলো পাওয়ার, এম হলো মড, ইউজিং দ্য এফিশিয়েন্ট অ্যালগোরিদম। ওকে, সো আমরা এটার জন্য বিগ মড অ্যালগোরিদম ইউজ করব। আর তা আমাকে বলছে কি বেস আর পাওয়ার আছে, দেন আমরা এটাকে মড করে আনসারটা বের করতে। দ্য ইনপুট উইল কন্টেন সেভারাল টেস্ট কেজেস, ইচ অফ দেম ডেসক্রাইব বিলো। আচ্ছা ঠিক আছে, সেভারাল টেস্ট কেজেস হবে। তো বিএনপি আর ইন্টিজার অন দ্য রেঞ্জ হলো 0 টু হলো এত, কত 21, এত এত এত। সো বেসিক্যালি এটার জন্য লাগবে লং লং ইন্ট, আর এম ইজ অ্যান ইন্টিজার ইন দ্য রেঞ্জ অফ কত 46,300 এত। ওকে, আচ্ছা ঠিক আছে। সো মডের বেলায় কোনো প্রবলেম নাই। আচ্ছা ঠিক আছে, ওকে। সো যেহেতু এখানে যে রেঞ্জটা দেওয়া আছে সেটার জন্য আমাকে লং লং ইন্ট নিতে হবে। আর এখানে যে সেভারাল কেজ দিছে, মানে দেওয়া আছে বেস, তারপর হলো পাওয়ার, আর হলো এটা হলো মড। তার জন্য অ্যান্সারগুলো আমাকে বের করতে হবে আর কি। এবং কি এখানে বলা আছে লার্জ ভ্যালুস, ফর লার্জ ভ্যালুস। ওকে, সো এই জন্য আমরা বিগ মড অ্যালগরিদম ইউজ করব। আর তাহলে ইমপ্লিমেন্টেশনে আমরা যাই। সো আমরা যদি শুরু করি, তো নাও সো আমরা প্রথমে ডিফাইন করে নিই। ডিফাইন করে নিলে বেটার, যে ডিফাইন আমি এল দিলাম কি লং লং ইন্ট, ওকে। তো আমরা এল এর কে লং লং ইন্ট ডিফাইন করে নিলাম। এবার আমি যদি, তো আমাকে দেয়া আছে হচ্ছে যে আমাকে বেস পাওয়ার আর ই দেওয়া আছে আর কি। তো আমাকে দেওয়া আছে বি, তারপর দেওয়া আছে পি, আর হচ্ছে কি আমাকে দেওয়া আছে হলো এম, মানে এই তিনটা মড দেওয়া আছে আর কি। ওকে, সো আমাকে সেভারাল টেস্ট কেজের জন্য বলছে। তো আমি যদি হোয়াইল দিই সি ইন, আমার বি লাগবে, পি লাগবে, আর এম লাগবে। ওকে, আমার এম লাগবে। ওকে, সো আমরা এটার জন্য একটা ই বানাবো, আমরা একটা বিগ মড একটা ফাংশন বানাবো, আর তার মধ্যে ভ্যালুগুলোকে পাস করে দিব। ওকে, পেন্ডেল। ওকে, সো চলে গেল কাজ আমাদের। সো আমরা এখন এল বিগ মড ফাংশনটার মধ্যে আছে, এটার মধ্যে আমরা পাস করব হচ্ছে কি বি, তারপরে হচ্ছে পি, আর আমার হচ্ছে কি আমার হচ্ছে এল হলো এম, এটাকে আমরা পাস করতেছি। ওকে, সো পাস করতেছি। তো শুরুতে আমরা জানি যে যদি পাওয়ারটা যদি 0 হয় তাহলে আমরা রিটার্ন করে দিব হলো 1, ঠিক আছে। মানে পি যদি আমার 0 হয় তাহলে রিটার্ন করে দেবে আমি 1। ওকে, কারণ কি, কারণ আমরা জানি যদি তাহলে কি হয়, যদি আমি কোনো কিছু পাওয়ার যদি 0 দেয় আর কি, তাহলে এটার ভ্যালু কিন্তু 1 আর কি, তাহলে রিটার্ন 1 করে দিব। তো এখন আমার দুইটা কেজ আছে। আমরা গত টিউটোরিয়ালে যেটা দেখছি, দুইটা কেজ হচ্ছে কি, যদি আমার পাওয়ারটা যদি আমার অড হয় এবং পাওয়ারটা যদি আমার ইভেন হয়। ওকে, তো পাওয়ারটা যদি আমার ইভেন হয় তাহলে আমি আসলে কি করব। সো ইফ দিলাম, এলসি যদি আমি দিই, তাহলে আমার পাওয়ারটা যদি আমার কি হয়, পাওয়ারটা যদি আমার 1 মানে অড হয়, তাহলে পাওয়ারটা যদি 2 যদি অড হয়, তাহলে অড হইলে আমার কি হবে, তো আমরা একটু দেখি। তো আমরা যখন দেখেছিলাম যে ঠিক এরকম ছিল, পাওয়ারটা যদি অড হয় মানে 2 টু দি পাওয়ার, এভাবে দেখাই 2 টু দি পাওয়ার যদি 3 দিই। ওকে,
এবং এটাকে যদি আমি মড করতে চাই, মানে এম দিয়ে আমি মড করতে চাই, ওকে। সো এই কাজটা যদি করতে চাই, তার মানে আমার এখানে আছে, আমার পাওয়ারটা হচ্ছে অড। তো এটা আমি কিভাবে ভাঙাইতে পারি? আমরা জানি যে আমরা এইভাবে ভাঙাইতে পারি, 2 ইন্টু হলো কি 2 টু দি পাওয়ার এই যে 1, ঠিক এইভাবে কিন্তু আমরা ভাঙাইতে পারি, যে এই যে 2 টু দি পাওয়ার 2 আর হইলো 1। সো এইটা আছে, এটাকে যদি আমি মড করি, তারপরে এটাকে যদি আমি মড করি, মড করে পুরোটাকে যদি এখন আমি হোল মড করি, পুরোটাকে যদি আমি এখন হোল মোড করি, তাহলে কিন্তু আমার আনসারটা আমি পেয়ে যাচ্ছি আর কি। কিসের বেলায়? এটা অডের বেলায় এই কাজটা করলে কিন্তু আমি করে যাচ্ছি। সো আমি যদি এটাকে এ ধরি এবং এটাকে বি ধরি, তো এ ইন্টু বি করে তারপর আমি যদি মড করে দিই, তাহলে কিন্তু আনসারটা আমার হয়ে গেছে। সো এটা আমরা করব আর কি। সো এটা করার জন্য যদি এটা হয় এলস ইফ, তাহলে আমি ইন্ট এ দিলাম, এ কি হবে? এ হবে যে এতটুক, এ হবে যে এটা। তার মানে কি এটা হচ্ছে কি, এই যে বেস মড হলো এম, ওকে। তাহলে বেস হলো, তারপর আমি মড করে দিলাম, ওকে। দেন তারপরে তাহলে ইন্ট আমার বি কি হবে? বি হবে এটা, বিটাকে আমি এক কাজ করি তাহলে, আচ্ছা এটাকে আমি পরে দিই। বিটার জন্য আমার কি হইতে পারে? বিটার জন্য আমার কি হচ্ছে, এখানে পাওয়ারটা কিন্তু এক কিন্তু কমে যাচ্ছে, যে আমি যে 2 করতেছি এটা আমার বি, পাওয়ারটা কিন্তু এক কমে যাচ্ছে। তাহলে আমি ফাংশনটার মধ্যে যদি পাওয়ার এক কমায় যদি পাঠাই দিই, তাহলে কিন্তু হবে। তাহলে কেমন হইতে পারে আমি একটু লিখি, ঠিক এইভাবে যাবে আর কি, যে বেস তারপর পি মাইনাস 1 আর এখানে মডটা যাবে, ওকে, এখানে মডটা যাবে, ওকে। তো মডটা যাওয়ার পরে তো তারপরে এই পুরাটাকে আমি কি করব, পাঠাই দিই আমার ফাংশনের মধ্যে, বিগ মড ফাংশনের মধ্যে পাঠাই দিয়া, তার পুরোটাকে আমি কি করছি, এই যে মড করছি। এটাকে তো আগে মড হবে, হওয়ার পরে তারপরে পুরোটাই কিন্তু আবার এই যে বিগ মড, তারপরে বি হলো বেস, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, এখানে কিন্তু পি মাইনাস 1 মানে এক কমে যাচ্ছে, এ পুরোটা আমি পাঠাই দিচ্ছি, এটা চলে যাচ্ছে ফাংশনের মধ্যে। যাওয়ার পরে এটাকে যদি মড করি, মড করলে কিন্তু আমার আনসারটা পাওয়া যাবে আর কি। তার মানে কি পুরোটা হবে আমার হোল মড, পুরোটা আমি কি মড করে দিলাম, ওকে। সো এখন আমি রিটার্ন করবো কি, রিটার্ন করবো হলো এই যে এ ইন্টু বি, এটা এ ধরছি, এটা এ, এটা বি ধরছি, তাহলে এ ইন্টু বি হোল মড হলো এম। তাহলে এখন আমি রিটার্ন করে দিই, রিটার্ন হলো কি এ, তারপর ইন্টু হলো বি হলো এম, এই যে মড করে দিলাম আর কি, হোল মড, ওকে। সো তাহলে এটা গেল আমার কি, এটা গেল মূলত হলো যে আমার অডের বেলায় গেল, ওকে। সো এই যে অডের বেলায় আমরা দেখলাম। এখন যদি আমরা ইভেনের বেলায় দেখি আর কি, আচ্ছা ইন্ডেন্টেশন পরে করবো না, যদি আমরা ইসের বেলায় দেখি, তাহলে P2 যদি আমার যদি ইভেন হয়, তো ইভেনের কেসটা কেমন হইতে পারে? আমি যদি এইভাবে হই, সাপোজ আমি ধরি 2 টু দি পাওয়ার 4, তার মানে পাওয়ারটা হচ্ছে আমার কি, পাওয়ারটা হচ্ছে আমার ইভেন। এটার জন্য আমি কি করতে পারি, কিভাবে লিখতে পারি, 2 টু দি পাওয়ার 2 যেভাবে লেখে পুরোটাকে কিন্তু আমি আবার হোল স্কোয়ার করতে পারি, আর হোল স্কোয়ার করলেই কিন্তু আমার এটা ই হচ্ছে। তার মানে কি হচ্ছে, তার মানে আমি কিন্তু পাওয়ারটাকে কিন্তু কি করতেছি, আমি 2 ভাগ করতেছি, মানে 4/2, তাহলে আনসার আসে আমার 2। আমি পাওয়ারটা কিন্তু 2 ভাগ করতেছি কিন্তু। তো এটার জন্য আমাকে কি করতে হবে, এটার জন্য আমি যদি ইন্ট এ নেই, নিলাম ইন্ট এ নেওয়ার পরে তো এখন আমাকে কি করতে, আমাকে মানে বেস পাঠাইতে হবে, বেস, তারপরে আমি হলো পাওয়ার, এখানে পাওয়ারটা হলো 2 যে ভাগ করে দিলাম, দেন হলো কি মড, ওকে। সো এটাকে আমি কি করব, ফাংশনটাতে পাঠাই দিলাম এবং পুরোটাকে আমি হোল মোড করে দিলাম, ওকে। তা হোল মোড করে দিলাম, পুরোটাকে আমি হোল মোড করে দিলাম, ওকে। হোল মোড করে রিটার্ন করব কি, রিটার্ন করব কি, তার মানে কি এই যে এইটা, তার মানে এখন এর মধ্যে এটা আছে, এই যে 2 স্কোয়ার এটা আছে, তো এটাকে হোল স্কোয়ার, ওকে। এটাকে হোল স্কোয়ার মানে এটাকে ইন্টু করে দিলেই কিন্তু আমার ই হয়ে যাচ্ছে, মানে এটাকে হোল স্কোয়ার করে যদি আমি পুরোটা মড করি, যেমন এই পুরোটা হোল স্কোয়ার করে যদি দেন আমি মড করি, তাহলে কিন্তু আনসারটা চলে আসতেছে। তার মানে আসতে হলো কি এ ইন্টু এ
হলো এম। ওকে, সো এটা আমার চলে আসছে। সো এখন আমার আনসার আসলে আমাদের হওয়ার কথা। ওকে, সো এটা আমাদের চলে গেল। ওকে, ঠিক আছে, সো কোনো প্রবলেম নাই। আচ্ছা ঠিক আছে, একটু ইন্ডেন্ট করে নেই, ঠিক আছে। সো ওকে, সো এবার ঠিক আছে, কুল। সো এটা যদি আমি এখন রান করি তাহলে কি হবে? তো আমি আমাদের ইটা দেখে নেই যে আমাদের এখানে ইগুলো আছে, এটা সবগুলো কন্ট্রোল সি, 13,2 আর 13,195 আসবে আমাদের আনসার। আমি যদি এখন রান করি, ও সরি, তো এখন যদি আমি পেস্ট করে দিই, পেস্ট করলে কিন্তু কত আসতেছে? 0,3 আর হলো 13,000 এত আসছে। তার মানে একটু প্রবলেম হয়েছে আমার। আমরা এখানে যে আমরা তো এখানে বি নিয়ে নিয়েছিলাম। সো আমরা এখানে আমাদের যে ভেরিয়েবলগুলো যেগুলো ছিল, এই যে এখানে আমরা এবি নিয়ে নিয়েছিলাম। সো যেহেতু এবি তো আগে এখানে, বি তো এখানে আছে, সো এই জন্য আমরা চেঞ্জ করে এক্স ওয়াই নিয়েছি। এক্স ওয়াই নেওয়ার পর এখন যদি আমি এটাকে রান করি, আমার যে পুরো এইটা আছে কন্ট্রোল সি, এটাকে যদি আমি রান করি, নাও রান করে যদি আমি পেস্ট করি, সো তাহলে কিন্তু আনসারটা আমার চলে আসছে যে 13, এটার জন্য 3, আর এটার হচ্ছে কত, এত এত 36,123 আসছে। এটা হয় নাই, ও আচ্ছা ঠিক আছে, 36,123 জন্য আমার কত আসবে? ওকে, এন্টার দিলাম, আমার এই যে 13,195 আসছে। ওকে, সো থ্যাংক ইউ এভরিওয়ান। আমরা নেক্সট অন্য অ্যালগরিদম নিয়ে কথা বলবো আর কি। সো থ্যাংক ইউ।